সারাদিন বাসায় বসে থাকা নিয়ে আমার ফ্যামিলির মানুষজন আমাকে অনেক প্যারা দেয় আমি কেন সারাদিন বাসায় থাকি, কিন্তু মানুষ বলে যে আমি নাকি সারাদিন বাইরেই থাকি। না, অনেক দিন হয়ে গিয়েছে যে আমি বাসার মধ্যেই আছি। আর যখনই বের হই তখনই মনে করেন যে টুক করে একটা না একটা ফেসবুকে ভিডিও বানাই। অনেকের মনে হয়তো প্রশ্ন যে কবে ইউটিউব চ্যানেলে ভ্লগ আসবে, যেহেতু দীর্ঘ 1 মাসের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভ্লগ নাই। ইনশাল্লাহ খুব সুন আসবে। ক্যামেরাটা ঠিক করতে দিছি, ওইটা মনে হয় না ঠিক হবে, তো নতুন একটা ক্যামেরা কিনতে পারলে দেন ইনশাল্লাহ ভ্লগ আসবে। এই ফার্স্ট টাইম মনে হয় আমি এতদিন ইউটিউব চ্যানেলে ভ্লগ দিয়ে নেই, বাট ফেসবুকে ছোট ছোট ভিডিও দেই যখনই যাই শর্ট ট্রিপে। অ্যান্ড এই ফুটেজগুলো আমি আমার মোবাইল দিয়ে কালেক্ট করে রাখি, তারপর বাসায় এসে বিশাল একটা টাইম নিয়ে এডিট করি। আর আমাদেরই একটা এলাকা মোহাম্মদপুর, যেখানে বৃষ্টি হয় না কিন্তু বাকি সব জায়গায় বৃষ্টি হয়। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার সাথে সাথেই এত পরিমাণ বৃষ্টি এবং আকাশ যেই মেঘ, সেই ফুটেজগুলো ক্যামেরা বন্দি করে ফেললাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি 300 ফিট পূর্বাচল কোনো না কোনো একটা গ্রামের মধ্যে সবজি কিনতে। বাসায় বসে থাকতে থাকতে কোনো না কোনো কাজ তো আমার করতে হবে, দ্যাটস ওয়াই এই কাজটা করতে গেলাম। কিন্তু কোনো সবজি তো পেলাম না, পেলাম মাত্র 11টা তাল, এবং সেই তালগুলা কিনে একটা জায়গায় ঘুরতে গেলাম এন্ড একটা গোল্ডেন টাইম দেখতে পেলাম, যেখানে একটা সুন্দর লেকের ভিউ দেখা যাচ্ছে। তারপরে আকাশটা মেঘলা এবং সানসেট হইতেছিল, ভালোই লাগতেছিল। আর এদিকে ছাগল দেখে প্ল্যান করতেছে আজমির এবং শামীম যে ছাগলটারে নিয়ে বারবিকিউ করে ফেলবে। আমি বললাম যে থাপ রায়া, কানের নিচে যা আছে সব ফালাই দিব। আর আমি যখন ডিপ্রেশনের মধ্যে থাকি তখনই কোনো না কোনো এরকম একটা প্লেসের মধ্যে চলে যাই। কিন্তু এই বান্দাটা সবসময় আমাকে এন্টারটেইন করে যে সার্কাসের একটা গেঞ্জি লাগাই আসছে এবং সোনার বাংলা সার্কাস লাগাই রাখছে। এরপর বললাম যে শুধু তাল মাত্র নিলাম এবং কি জানি চিচিঙ্গানা, কি জানি লম্বা লম্বা কি জানি একটা নিছি আমি। তারপর বললাম যে আরো কিছু নেওয়া দরকার, তো সেখানে চল, সেখানে যে আমরা দেখি এই যে এই দুইটা জিনিসই আমরা বেসিক্যালি নিয়েছি। তারপরে ব্যাগডালা লক করে আমরা চিন্তা করলাম চায়ের অর্ডার দিয়ে একটা। ঠিক তার পাশে কাঁঠাল দেখতে পাচ্ছিলাম, কাঁঠালগুলোও দেখলাম। দেন আমাদের চা অলরেডি চলে আসছে এবং এইরকম একটা ওয়েদারে একটা চা মাস্ট দরকার পড়ে আমাদের সবার। চা পান করতে করতেই দেখলাম যে ঠুস ঠুস করে টিনের চালে শব্দ, মানে এখানেও একটা বৃষ্টি আসতেছে প্রচুর লেভেলের। তারপর আমরা দৌড় দিয়ে গাড়ির মধ্যে উঠে গেলাম। এরপর ওদেরকে বললাম যে সামনে ডাব আছে, ডাবগুলা নিয়ে নিতে হবে। তারপর আমরা গাড়িটা ঘুরাইয়া সুইম, আদিল এবং আজমিরে পাঠাইলাম যা এখান থেকে সুন্দর বড় বড় দেখে ডাব নিয়ে আয়। তারপর তারা ডাব তো কিনলো। তার ঠিক পাশে আজমির আমার কাছে আইসা বললো এখানে ভালো গরুর দুধ পাওয়া যায়। আমি বলছি ঠিক আছে, খাইয়া চেক কর। তাই সে খাইলো, খাওয়ার পরে 2 লিটার গরুর দুধ নিয়ে আসলো এবং আমাকে বাজার করতে দেখে আজকে ওরা অনেক এক্সাইটেড, যেহেতু আমি কোনদিন বাজারে যাই না, আশপাশ দিয়েও যাই না। ছোটবেলায় অনেক যাইতাম, বাট বড় হওয়ার পরে আমি গাড়ির মধ্যে থেকেই বাজার করি। কিন্তু এখন বুঝলাম যে একটু রিফ্রেশমেন্ট দরকার আছে বাজার করার মাধ্যমে, এবং বাজার করতে কিন্তু আসলে অনেক মজা লাগে। কিন্তু গ্রামের যে সাইডগুলো আছে না, ওই সাইড দিয়ে করতে আরো অনেক বেশি মজা লাগে। তারপর দেখতে দেখতে আমরা মোহাম্মদপুর চলে আসলাম। তারপর এই সব বাজার যদি এখন আমি বাসায় নিয়ে যাই, তারপর তো ওরা সবাই সারপ্রাইজ হবে। এই ভেবে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু প্যারা নাই চির, আমরা লিফটে উঠে গেলাম একে একে করে সবগুলা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। বাসায় অনেক লজ্জা পেয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। ইনশাল্লাহ ভ্লগ আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।